হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বর সকাল সকাল বাজার থেকে একদম টাটকা ঢ্যাঁড়স নিয়ে এসেছে অনেকগুলো। তাই জন্য ভাবলাম আজকে একটু ঢ্যাঁড়স আলুর তরকারি করা যাক। কালকের বানানো চিলি চিকেন অবশ্য এখনও অনেকটা রয়েছে, আর বর বলেছিল চিলি চিকেনের ঝালটা নাকি একটু কম হয়েছে। তাই ভাবলাম আজকে একদম গরম গরম ঢ্যাঁড়স আলুর তরকারি করি, আর তার সাথে চিলি চিকেনটাকে একটু ঝাল বানাই। ঢ্যাঁড়স আলুর তরকারি রান্নার জন্য তাই প্রথমেই কিছু পেঁয়াজকে বড় বড় করে কেটে নিলাম, আর ঢ্যাঁড়সগুলোকে ছোট ছোট করে কেটে জলে ভিজিয়ে রেখে দিলাম। রান্না করতে গিয়ে দেখি তেল নেই, আর আমার হাইট যেহেতু একটু ছোট, তাই জন্য আমার বর সবসময় রান্নাঘরের পাশেই একটা টুল রেখে দেয়, যাতে আমি এই তেল বা অন্য জিনিসপত্রগুলো ওপর থেকে পাড়ার সময় অসুবিধায় না পড়ি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু গরম হতেই আলুগুলোকে দিয়ে দিলাম, আর তার সাথে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো আর অল্প নুন দিয়ে আলুগুলোকে একটু কড়া করে ভেজে নিলাম। অন্যদিকে চিলি চিকেনটাকে বসিয়ে দিলাম ফ্রিজ থেকে বার করে, কারণ ওটাকে একটু ঝাল করতে হবে। তাই বেশ কিছু লঙ্কা চিড়ে নিয়ে ওই চিলি চিকেনের মধ্যে দিয়ে দিলাম, আর অল্প গরম জল করে সেই জলটা চিলি চিকেনের মধ্যে ঢেলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আলুগুলোকে এবার তুলে নিয়ে সেই জায়গাতেই আরও একটু তেল দিয়ে দিলাম, কারণ বাকি রান্নাটা এই তেলেতেই হবে। এরপর এখানে একটু শুকনো লঙ্কা, কালো সর্ষে আর গোটা জিরে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, আর তার সাথে একটু আদা রসুন পেস্টও দিয়ে দেব। এদিকে চিলি চিকেনটা বেশ অনেকটাই রেডি হয়ে গেছে। এবার চিলি চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আরও কিছুক্ষণ ফোটানোর জন্য। দেখুন, চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। আশা করি আজকে রাতে যখন বর খাবে তখন এটা বরের বেশ ঝাল ঝাল লাগবে। ঢ্যাঁড়স আলুর তরকারির জন্য এখানে বেশ কয়েকটা লঙ্কাকে ছোট করে কেটে নিলাম, আর বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে কষিয়ে নিলাম, কারণ আদা রসুনের গন্ধটা যাতে একদমই না থাকে। এরপর এর ওপর কিছু আমি হলুদ রঙের ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম, যাতে টেস্টটা আর একটু ভালো হয়, আর তার সাথে কালারের জন্য অল্প হলুদ দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবার পর সবশেষে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর পরিমাণ মতো নুনটা সবার লাস্টে দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভালো করে নাড়িয়ে নিলাম, যাতে আলু এবং ঢ্যাঁড়স দুটোই ভালো রকম সেদ্ধ হয়ে যায়। দেখুন, ঢ্যাঁড়স আলুর তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। আজ এটুকুই বন্ধুরা, আপনাদের সাথে দেখা হবে আমার আবার পরের ব্লগেতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।